আসসালামু আলাইকুম। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি কবরের পাশে ক্রন্দন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি বললেন, আমার নিকট থেকে প্রস্থান করুন। আপনার উপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি। পরে তাকে বলা হলো, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় উপস্থিত হলেন, তার কাছে কোনো প্রহরী ছিল না। তিনি নিবেদন করলেন, আমি আপনাকে চিনতে পারিনি। তিনি বললেন, ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতেই ধারণ করতে হয়। সহিহ বুখারী হাদিস। যে কোনো মুহূর্তে যে কেউ বিপদে পড়তে পারেন। তাই বিপদে পড়লে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেন। اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيا وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي. অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার নিকট আমার দিন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার লজ্জাস্থানকে গোপন রাখো, আমার ভয়কে শান্তিতে পরিণত করো এবং আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে ও আমার উপরের দিক থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার নিকট আমার নিচের দিক দিয়ে আমাকে ধসিয়ে দেয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। সুনান ইবনু মাজাহ ও আবু দাউদ। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং নিতান্তই বিপদ আপদ এসে গেলে দোয়া পড়ার এবং সবর করার তৌফিক দান করুন। আমিন।